দুই, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কাকে বলে খুব মন দিয়ে শোনেন। মৌলিক ভাবে 6 কাজ করার নাম নামাজ কায়েম করা। কয় কাজ করার নাম? 6 কাজ। 1 নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করা, এর মানে হলো নামাজ কায়েম করা। 2, রুকু সেজদাগুলা যথাযথভাবে করা, এটাও নামাজ কায়েম করা। 3, রুকু সেজদা করতে কয় অঙ্গ ব্যবহার হয়, অঙ্গগুলো জেনে ওই অঙ্গের উপরে সেজদা করার চেষ্টা করা, এটা নামাজ কায়েম করা। 4, খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। 5, ঘরের পরিবারের সব সদস্যগুলোকে প্রতিদিন বলা নামাজের কথা, এটা নামাজ কায়েম করা। 6, রাষ্ট্রে সমাজে সর্বত্র আপনার মনে এই চিন্তা থাকা, কিভাবে আমার দেশে আমি নামাজ কায়েম করতে পারি। শুধু আপনার মনে এটা থাকলে হবে না, সারা পৃথিবীতে আমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে পারি কিভাবে, এই চিন্তা চেতনা রাখা মানে নামাজ কায়েম করা। কয়টা বললাম? নামাজ কায়েম করা মানে 6টা। 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। খুব মন দিয়ে শোনেন। পূর্ববর্তী শর্ত কি? মক্তবের ছেলেরা দেখবেন পারে, মক্তবের মেয়েরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। দেখছেন, এটা বাচ্চা পারে, অথচ আমরা অনেকেই পারি না। নামাজের পূর্ববর্তী শর্ত। তো 1 নাম্বার, শরীর পাক। নামাজের বাহিরের 7 ফরজ, তো শরীর পাক। শরীর পাক, এটা ওযু না থাকলে ওযু করা, অথবা আপনি যদি গোসল ফরজ হয় গোসল করা। আমি বুঝেই বলতেছি, ওযু না থাকলে নিজের শরীরকে ওযু করার মাধ্যমে পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো, তোমাদের পা গুলা টাকনু পর্যন্ত ধৌত করো। দেখেন, ওযুর ফরজ 4টা, এই আয়াতে 4 ফরজের কথা চলে আসছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা, এগুলা 4টা হলো ওযুর ফরজ। এরপর আছে সুন্নত, আছে 3 বার ধোয়া, নাকে পানি দেওয়া, সুন্নত আছে আলাদা। এই হলো ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা, 6954 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ওযু না থাকলে ওযু করে নেয়। এই ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। ওযু না থাকলে ওযু করতে হবে, ওযু না করলে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা। মা বোনরা এখানে একটা মাসালা মনে রাখা, তারা যে নাকফুল, কানের দুল, না কানের দুল নাকফুল, এটা পরে, এই নাকফুল আর কানের দুল পারলে খুলে গোসল করবে ফরজ গোসল হলে। যদি এটা খুলতে না পারে, অন্তত ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাকফুলের যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা, ওখানে একটু এইভাবে ঘোরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায়। হ্যাঁ, এই কথাটা বলে দিবেন। এই যে মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, সেখানে একটা ছিদ্র হয় কিনা, এই যে জায়গাটা আপনার নাকফুলের যে ছোট্ট চিকন ছিদ্রটা, কানের যে ছোট্ট চিকন ছিদ্রটা, এখানে আপনার ঝাড়ুশলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে। এটা তারা বুঝবে, বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই ব্যাপারে একটি হাদিস শুনি, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো, আমরা কেউ হাসবো না। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, ঠিক না? এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর
তাদের যে একটা নাপাকি বের হয়, এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে? এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায়, ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তাহুত্তুহু, এক নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে, এক নম্বর ঘষবে, দুই নম্বর সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা ভিগড়িয়ে নিবে, চুবাবে, তিন নম্বর ওয়া তানদাহুহু, ভালোভাবে এরপর এটা ধৌত করে এটাকে চিপবে, চিপার পর শুকাবে, সুম্মা তুসাল্লি ফি, এরপর ওই কাপড়ে নামাজ পড়বে। এরপর কি পড়বে ভাই? ওই কাপড়ে নামাজ পড়বে। তো যাই হোক, এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা, শরীর পাকের পরে হলো শরীর পাক, কাপড় পাক, এই কাপড়টাও পাক করা, কাপড় পবিত্র করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আছে, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। তাহলে কি শিখতেছি ভাই? নামাজ কায়েম করা মানে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। একটা শর্ত হলো শরীর পাক করা, আর একটা শর্ত হলো কাপড় পাক করা, এরপরে হলো নামাজের জায়গা পাক। এই ব্যাপারে একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। হাদিসে আমাদের মূল উদ্দেশ্য একটা, কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো 5টা। কয়টা? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي, নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যে 5টি বিষয় আমার আগে কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি বিষয়? যে 5টি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর, নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ, যেই গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই। অতীতু শাফাআ, সুপারিশ করার গুণ, এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই। সুপারিশ করা, এটা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। তো বর্ণনায় 8 পিস আছে। তো এরপর বলতেছে আরেকটা কি গুণ, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, অন্যান্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে, এক এলাকা 2 এলাকার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। আমাদের নবীজিকে কি করা হয়েছে? গোটা জগতের জন্য পাঠানো হয়েছে।